প্রথম অবস্থায় আমাদের ভালো নাও লাগতে পারে, ভগবানের নাম ভালো নাও লাগতে পারে, আমরা সুখ নাও পেতে পারি ভগবানের নামেতে, আনন্দ নাও পেতে পারি, আনন্দ দূরের কথা ভালো নাও লাগতে পারে প্রথম অবস্থায়। পরে ধীরে ধীরে ভালো লাগে। কিভাবে ভালো লাগে? কিভাবে ভালো লাগে? যে যখন আমাদের জ্বর হয় না, জ্বর, ধ্যান দেবেন এই দিকে, জ্বর হয় তো জ্বরের সময় পিত্তে দোষ লেগে যায়, জিভা তিতা লাগে। কোনো কিছু খেতে তিতা লাগে না? তিতা লাগে। তো তার জন্য ডাক্তার কি বলেন যে এই মিশ্রিটা তুমি চুষতে থাকো, এতে তোমার পিত্তদোষ কেটে যাবে। বলে মিশ্রিটাও তো তিতা লাগছে, হয় না? মিশ্রিটা তিতা লাগে। তো বাস্তবে কি মিশ্রিটা তিতা? মিশ্রি দোষ না আমার দোষ? আমার পিত্তদোষ। তো ভগবানের নাম একটাই নাম, নামটা কি? সেটা ব্রহ্মা ভগবানকে বলেছেন, সত্যযুগ থেকে চলে আসছে। কি নাম? সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটা নাম। এই নাম কীর্তন করে, এই নামের সাধনা করে কত কত সাধক, কত জীব উদ্ধার হয়ে গেছেন। তা আমাদের কাছে মনে হবে একটাই নাম তো, এইটাই তো, এটা মনে হতে পারে একটা নাম, কি আছে এর মধ্যে? কিন্তু যখন এটা সাধনা করা হয় তখন এই নামটাই ভালো লাগে। যখন সংকীর্তন হয় এই নামটাই ভালো লাগে। এই জগতে দেখবেন কত গান আসে না, সিনেমার গান। একটা গান এসছে, কদিন চলে? সিনেমাতে যদি কোনো কি বলে ফিল্ম আসে, কদিন চলে? 1 মাস নাকি না আরও বেশি? 1 মাসের পরে আর কেউ দেখবে? বলে ভালো লাগে না, নতুন কিছু আনো, নতুন কিছু দেখা। এটা পুরাণ হয়ে গেছে। এই জগতের যত চলচ্চিত্র বলুন কিংবা শ্রুতি মধুর যাই কিছু বলেন, একবারই শুনবে, 2 বার, 1 মাস শুনবে, তারপর এটা আর ভালো লাগবে না, এটা শেষ হয়ে যাবে। কিন্তু ভগবানের নাম একবার নয়, বারবার হচ্ছে। কবে ব্রহ্মা বলেছেন ভগবানকে? ভগবান ব্রহ্মাকে উপদেশ করেছেন এই নাম, অথচ ব্রহ্মা জপ করছেন, শিব জপ করছেন, নারদ জপ করছেন। সত্যযুগ থেকে এখন পর্যন্ত এই নামের উপাসনা চলছে। কেহ কি বলেছে এটা চেঞ্জ করে আরেকটা করো? যারা এই নামের সাধনা করেছে তারা কি কোনোদিন বিরক্ত হয়েছে যে নামটা পরিবর্তন করে আরেকটা কিছু করা হোক? যারা নামের আস্বাদ পেয়ে গেছেন তারা কখনো এই নাম থেকে পরিবর্তন হন নাই, কিংবা নাম থেকে দূরে যান নাই। বলো হরে কৃষ্ণ মহামন্ত্র কি জয়। এই জন্য এই নামের এরকম প্রভাব। তো বলা হচ্ছে যেরকম অসুস্থ ব্যক্তি, যে ব্যক্তির জ্বর হয়, তো মিশ্রিটাও তিতা লাগে। আর যখন এই মিশ্রিটাই চষতে থাকে ধীরে ধীরে কি হয়? মিশ্রিটা মিষ্টি লাগতে থাকে, পিত্তদোষ কেটে যায়। তদ্রূপ এই ভগবানের নামটাও আমাদের ভালো নাও লাগতে পারে। তার মানে এখানে বলছেন আমাদের জন্ম জন্মান্তরের যে কৃষ্ণ বিমুখতা, কত জন্ম জন্মান্তরে কৃষ্ণ বিমুখতা, এই শ্রীকৃষ্ণ বিমুখতা মানে শ্রীকৃষ্ণ থেকে বিমুখ আমরা। এই জন্ম জন্মান্তরে শ্রীকৃষ্ণ থেকে বিমুখতা আমরা রয়েছি, যার জন্য এই ভগবানের নাম আমাদের ভালো নাও লাগতে পারে। এরপরে এই নামটাই যদি আমরা জপ করি, সাধনা করি, কীর্তন করি, তো মিশ্রি যেরকম চষতে চষতে পিত্তদোষ কেটে গেলে মিশ্রিটা স্বাদ লাগে, সেই রকম ভগবানের নাম করতে করতে যখন আমার যত অভিলাষ সব দূরে চলে যাবে, কিংবা নামের যেই আমার অপরাধ সব দূরে চলে যাবে, তখন নামটা আমার ভালো লাগবে, তখন নামটা আমার স্বাদ লাগবে।
তখন যাকে দেখব তাকেই বলবো, ও ভাই গৌরা গুণ গাও শুনি। একবার গৌর গুণ গাও। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন যে যাকে দেখবে তখন এরকম মনে হবে, গৌরা গুণ গাও শুনি। বহু পুণ্য ফলে সপহ মিলল, প্রেম পরশ মনি। গৌরা গুণ গাও শুনি। গৌর গুণ গাও, কৃষ্ণ গুণ গাও। বহু পুণ্য ফলে সেই প্রভুকে আমরা পেয়েছি কৃষ্ণ গুণ, তখন এটাই ভালো লাগবে। বলো হরে কৃষ্ণা। শ্রীনাম ভজনে জাতরুচি ভক্তেরই শ্রীরূপ ও তদনুগ গুরুবর্গ কৃপায় উক্ত উপদেশামৃতের অষ্টম শ্লোকোক্ত ক্রমপন্থানুসারে কৃষ্ণ ভিন্ন অন্য রুচিপদ রসনাকে এবং কৃষ্ণ ভিন্ন অন্য চিন্তাপর মনকে সেই ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের নাম রূপ গুণ লীলার সম্যক কীর্তনে এবং অনুক্ষণ স্মরণাদিতে নিযুক্ত করিয়া জাতরুচিক্রমে ব্রজে বাসপূর্বক ব্রজবাসী জনের অনুগত হইয়া নিখিলকাল যাপন করিবে। এই অখিল উপদেশ সার অনুসরণে সৌভাগ্য উদিত হয়। বলছেন এই শ্রীনাম ভজনে জাতরুচি ভক্তেরই শ্রীরূপ ও তদনুগত গুরুবর্গ কৃপায় যে উপদেশামৃতের অষ্টম শ্লোক, এই অষ্টম শ্লোকের যে ক্রমপন্থা, ভক্তি জগতে যে ক্রমপন্থা, সেই ক্রমপন্থা অনুসারে কৃষ্ণভিন্ন অন্য রুচির রসনাকে এবং কৃষ্ণভিন্ন অন্য চিন্তাপর মনকে সেই ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের নামরূপ গুণ লীলা সম্যক কীর্তনে লাগাবেন। অন্য রুচি থাকবে না সেখানে, একমাত্র কৃষ্ণেরই নাম রূপ গুণ লীলা কথা। এবং অন্য পন্থা, অন্য পন্থাও থাকবে না, অন্য চিন্তাও থাকবে না, একমাত্র কৃষ্ণ নামের চিন্তা, কৃষ্ণের চিন্তা, কৃষ্ণ সেবার চিন্তা ইত্যাদি স্মরণাদি নিযুক্ত করিয়া জাতরুচিক্রমে ব্রজে বাসপূর্বক। জাতরুচিক্রমে মানে আপনার স্বতঃস্ফূর্ত যেটা রুচি, স্বতঃস্ফূর্ত যেটা প্রকাশ হবে, যেই ভাব, যেই রুচিটা আপনার হৃদয় থেকে স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ হবে, সেই রুচি ব্রজে বাসপূর্বক ব্রজবাসী জনের অনুগত হইয়া নিখিল কাল যাপন করিবে। ব্রজবাসীগণের অনুগত হয়ে, ব্রজবাসী কাকে বলেছেন? যারা মানসিক ব্রজে বাস করেন, যারা ব্রজের চিন্তা করেন, ব্রজের সেবা করেন, ব্রজের কথা শ্রবণ করেন, তারাই ব্রজবাসী। এখন আছে ব্রজেতে, কিন্তু অন্যত্র যদি অন্যরকম চিন্তা হয় ব্রজবাসী বলা যাবে না। স্থূল রূপে হতে পারে, শারীরিক রূপে ব্রজবাস হতে পারে, শরীরটা ব্রজে থাকতে পারে, কিন্তু আপনি যদি আগরতলায় আছেন, এখানে থেকে যদি ব্রজের চিন্তা করেন, ব্রজের ভাবনায় ভাবিত থাকেন, ব্রজের সেবা করেন, ব্রজের অনুগমনে চলেন, ব্রজের অনুমোদনে অনুসরণে চলেন, তাহলে এখান থেকে ব্রজবাস করা যায়। বলো বৃন্দাবন ধাম কি জয়। এখান থেকে ব্রজবাস করা যায়। এই জন্য বলেছেন যে ক্রমপন্থা অনুসারে কৃষ্ণ ছাড়া অন্য রুচি পর রসনাকে না দিয়ে এবং কৃষ্ণ ভিন্ন অন্য চিন্তা পর মনকে অন্য চিন্তা না করে একমাত্র শ্রীকৃষ্ণের নাম রূপ গুণ লীলা সম্যক কীর্তনে অনুক্ষণ স্মরণাদিতে নিযুক্ত করবে। তাহলে কি হবে? এইভাবে চলতে চলতে জাত রুচি মানে রুচি জন্মাবে, রুচি জন্মাবে, জাত রুচি ক্রমে ব্রজে বাস, তখন ব্রজেতে বাস হবে, হবে না? ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন না, শেষে বৃন্দাবনে রাধা শ্যামে পাবে দর্শন, শেষে বৃন্দাবনে রাধা শ্যামে পাবে দর্শন, শেষে বৃন্দাবনে রাধা শ্যামে পাবে দর্শন, শেষে
দয়াল নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন। দয়াল ও দয়াল নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন। নাচরে আমার মন, একবারে নাচরে আমার মন। সবাই উচ্চ স্বরে দয়াল নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন। হরি বল। এ মন দয়াল তো নাই হে, মার খেয়ে প্রেম দে এমন দয়াল তো নাই হে। ওরে অপরাধ দূরে যাবে পাবে প্রেম ধন। দয়াল নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন। ও নামের বিচার তো নাই হে, ও নামে অপরাধের বিচার তো নাই হে। শেষে কৃষ্ণ নামে রুচি হবে ঘুচিবে বন্ধন। হরি হরি বল। দয়াল নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন। জীবের জীবন তো মিছে হে, অগ কৃষ্ণ রতি বিনা জীবের জীবন তো মিছে হে। বিনা জীবের জীবন তো, ও কৃষ্ণ রতি বিনা জীবের জীবন তো মিছে হে। শেষে বৃন্দাবনে রাধা শ্যামে পাবে দর্শন। দয়াল নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন। এইবার গৌর কৃপা হলে হে, ও গো বৃন্দাবন দর্শন গৌর কৃপা হলে। হে রাধা শ্যামের দর্শন গৌর কৃপা হলে। দয়াল নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন। দয়াল নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন। বল হরি নাম সংকীর্তন কি জয়। শেষে বৃন্দাবনে রাধা শ্যামে পাবে দর্শন। কিভাবে? জাত রুচি ক্রমে ব্রজে বাস। জাত রুচি ভগবানের নাম রূপ গুণ লীলা যদি আমরা শ্রবণ কীর্তন করি তাহলে আমাদের রুচি জন্মাবে। জাত রুচি, রুচি জন্মাবে স্বতঃস্ফূর্ত। সেই জাত রুচির দ্বারা আমরা ব্রজে বাস করতে পারব। এই জন্য আমাদের সকালের একটি প্রভাতী কীর্তনে আছে, ওগো ব্রজে বাস যদি চাও হে, রূপ সনাতনের স্মর। ব্রজে বাস যদি চাও হে, রূপ সনাতনের যে শিক্ষা সেটা যদি আমরা স্মরণ করি তাহলে নিশ্চিত রূপে ব্রজধামে আমাদের বাস হবে। ব্রজধামে আমরা বাস করতে পারব। বলো বৃন্দাবন ধামে কি জয়। শ্রী শ্রীল রূপ গোস্বামী পাদ তৎপ্রণীত ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের পূর্ব বিভাগ চতুর্থ প্রেম ভক্তি লহরীতে
15 থেকে 16 শ্লোক দ্বয়ে যে প্রেম ভক্তি লাভের ক্রমপন্থা বর্ণনা করিয়াছেন শ্রী রূপানুগবর ঠাকুর শ্রীল ভক্তিবিনোদ তাহার এই ভজন রহস্য গ্রন্থে শ্রীমন মহাপ্রভুর শ্রীমুখ নিঃসৃত মহামন্ত্রের অষ্টযুগে সেই অষ্ট অর্থ যোজনা করত দিবারাত্র মানের অষ্টজামে সেই অষ্ট অর্থ ভজনাদর্শ প্রদর্শন করিয়াছেন। ভক্তিবিনোদ ঠাকুর ভজন করেছেন। কিভাবে ভজন করেছেন? রাধাকৃষ্ণের যে অষ্টকাল লীলা, সে অষ্টকাল লীলা মহাপ্রভুর যে অষ্টশিক্ষা, শিক্ষা অষ্টকম, তার সঙ্গে সঙ্গে অষ্টজাম লীলাকে স্মরণ করে নীতি আদর্শ দেখিয়েছেন যে রাধা গোবিন্দ লীলা স্মরণ করো, সঙ্গে শিক্ষাষ্টক স্মরণ করো। ঠাকুর প্রতিজামের প্রথমেই শিক্ষাষ্টকের একটি শিক্ষা শ্লোক বহু মহাজন বাক্য স্মরণ সহ আস্বাদন করত শ্রী গোবিন্দ লীলামৃত উক্ত অষ্টকালীয় লীলার শ্লোকাষ্টক কালোচিত ক্রমানুসারে আস্বাদন করিয়াছেন। মানে এক একটি শিক্ষাষ্টকের পর এক একটি লীলা স্মরণ করেছেন। এটা কে দেখিয়েছেন? আদর্শটা কে দেখিয়েছেন? এই আদর্শটা কে করেছেন? ভক্তিবিনোদ ঠাকুর। ভক্তিবিনোদ ঠাকুর করেছেন এটা। এর আগে অন্যান্য জায়গায় দেখবেন লীলা স্মরণ হয়। কিভাবে স্মরণ হয়? অন্যান্যরা লীলা স্মরণ করেন, গুরু বন্দনা করেন, বৈষ্ণব বন্দনা পঞ্চতত্ত্ব করে তারা লীলায় প্রবেশ করেন। তো আমাদের গুরু বন্দনা পঞ্চতত্ত্ব তো থাকেই, এর সঙ্গে মহাপ্রভুর শিক্ষাষ্টকমের এক একটি শ্লোকও থাকে। আপনারা এখানে দামোদর ব্রত কে কে পালন করেছেন আমাদের মঠে? হাত তুলুন। মঠে কে কে দামোদর ব্রত পালন করেছেন? হাত তুলুন। তোমরা পালন করো নাই? মানে আমরা চিনে সবাই না? তুলো চালব, আমরা সবাই চিনে না? সবাই জানে? আবার হাত তুললো তো কে কে দামোদর ব্রত করেছ মঠে? অনেকে হাত তুলে নাই কেন জানেন? জানে হাত তুললেই প্রশ্ন করবে, বিপদে পড়ব। বিপদে পড়ার পদে পদে বিপদ, হ্যাঁ না? হাত তুললে প্রশ্ন করবে যে কি এটা কেন, এটা কেন। তো বলা হচ্ছে এই আমাদের গৌড়ীয় মঠাদিতে এই লীলা স্মরণের আগে কি সরাসরি লীলাতেই প্রবেশ হয়? সরাসরি কি রাধাকৃষ্ণের লীলাই স্মরণ হয়? আগে কিছু হয় কি না? যেমন এখন সন্ধ্যাবেলা যে লীলা চলে, তো সন্ধ্যাবেলায় কোন লীলা? হ্যাঁ, সন্ধ্যা লীলা, সন্ধ্যাকালীন যে লীলা, এর সাথে মহাপ্রভুর কোন শ্লোক, কত নম্বর শ্লোক মনে আছে কারোর? হ্যাঁ, এই সন্ধ্যাকালীন যে লীলা স্মরণ হবে, কৃষ্ণ গোচারণ থেকে ফিরে আসবেন, এর পূর্বে মহাপ্রভুর কত নম্বর শ্লোক আমরা স্মরণ করি? হ্যাঁ, 5 নম্বর। ভেরি গুড। 5 নম্বর শ্লোক আমরা স্মরণ করি। আর 4 নম্বর শ্লোক আমরা মধ্যাহ্নকালে স্মরণ করি, দুপুরবেলা, হ্যাঁ না? আর এই সময়ে আমরা 5 নম্বর শ্লোক স্মরণ করি। 5 নম্বর শ্লোকটা কি? নন্দতনুজা কিঙ্করা পতিতং মাং বিষমে ভবাম্বুদো কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত ধূলি সদৃশং বিচিন্তয়। মহাপ্রভু বলছেন, হে নন্দনন্দন, মানে শিক্ষাষ্টকের 5 নম্বর শ্লোক কি বলছেন? হে নন্দনন্দন, আমি তোমার নিত্য কিঙ্কর হইয়াও সকর্ম বিপাকে এ বিষম ভব সমুদ্রে পড়িয়াছি। তুমি কৃপা করিয়া তোমার পাদ পদ্মস্থিত ধূলি সদৃশ করিয়া আমাকে চিন্তা করো। তো সেখানে কীর্তন আছে, অপরাধ ফলে মম
চিত্ত ভেল বজ্র সম, তুয়া নামে নালো বেবিকার। হ্যাঁ, অনাদি কর্ম ফলে, অনাদি কর্ম ফলে পড়ি ভবার নবজলে, তরিবারে না দেখি উপায়। এই কবিতাগুলো আমরা স্মরণ করি। তো সেজন্য এই কথাটাই পুরী গোস্বামী মহারাজ বলছেন যে এই পরিপাটিটা কে শিখিয়েছেন আমাদেরকে? কে শিখিয়েছেন? যে প্রত্যেক লীলার আগে আগে শিক্ষাষ্টকের এক একটি শ্লোক স্মরণ করো, এটা কে শিখিয়েছেন আমাদেরকে? ভক্তিবিনোদ ঠাকুর। কে শিখিয়েছেন? জোরে বলো। কে? হ্যাঁ, যতবার বলবেন ভক্তিবিনোদ ঠাকুর, ভক্তিবিনোদ ঠাকুর, ততবারই আমাদের মঙ্গল হবে। বলো ভক্তিবিনোদ ঠাকুর কি জয়। যেন গুরু মহারাজ খুব জোর দিয়ে বলেন ভক্তিবিনোদ ঠাকুর। হ্যাঁ, ভক্তি বিনোদ ঠাকুরই গৌড়ীয় মঠ, গৌড়ীয় মঠই ভক্তি বিনোদ ঠাকুর। শ্রী শ্রী ঠাকুর অষ্টজামের ভজন নিম্নলিখিত ক্রমে বিভাগ করিয়াছেন, যথা প্রথম জাম। প্রথম জাম কখন? ভোরবেলা, মঙ্গল আরতির আগে, নিশান্ত লীলা। তো সেখানে কি অদ্ভুত, মানে তিনি মিলিয়ে দিয়েছেন। প্রথম জামেতে আমরা শিক্ষাষ্টকের প্রথম শ্লোক স্মরণ করি, এবং রূপ গোস্বামীর যেই ওই যে ভজনের ক্রম আছে, এখানে 8টা ক্রম আছে, এই 8টা ক্রমের একটা ক্রম আদৌ শ্রদ্ধা। কিভাবে একসাথে করেছেন? মাধুকরী করে দিয়েছেন রূপ গোস্বামী প্রভু, এই ভক্তিবিনোদ ঠাকুর। মহাপ্রভুর শিক্ষাষ্টকের একটি শ্লোক নিলেন, তারপর রূপ গোস্বামী প্রভুর ওই যে কি বলে, আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ তত অনর্থ নিবৃত্তি। হ্যাঁ, এই যে ভজনের ক্রম, 8টা ক্রম এখানে আছে। তো ভক্তিবিনোদ ঠাকুর মহাপ্রভুর একটা শিক্ষা গ্রহণ করলেন শ্লোক, এরপরে রূপ গোস্বামী প্রভুর প্রথম শ্লোক একটি শ্লোক নিলেন, তারপর কবিরাজ গোস্বামী প্রভুর প্রথম জাম, ওই যে নিশান্ত লীলা, একটি শ্লোক। তাহলে কি হচ্ছে, শিক্ষাষ্টকের শিক্ষাটাও এখানে আছে, আর ওইখানে যে ভজনের ক্রম আদৌ শ্রদ্ধা, ওইখান থেকে একটা শ্লোক স্মরণ করলেন, করে তারপরে লীলাতে প্রবেশ। এই যে সুন্দর পরিপাটি, এটা ভক্তিবিনোদ ঠাকুর আমাদের দেখিয়ে গেছেন, ভক্তিবিনোদ ঠাকুর দিয়ে গেছেন। এখন কোনো দিন আপনাদের যারা গৌড়ীয় মঠের আশ্রিত কিংবা যারা অনুগামী ভক্ত, আপনাদেরকে অনেকে প্রশ্ন করতে পারে, গৌড়ীয় মঠে যে অষ্টকাল লীলা স্মরণ হয়, এটার বিধি কি? আপনি কি বলবেন? এটা জানি না, হিয়ানে গেলে কম যাইব, তার শুনলে কম যাইব, হ্যাঁ না? এটার বিধিটা কি? কি বলবেন? বিধিটা কি? প্রথম শিক্ষাষ্টকম স্মরণ, মহাপ্রভুর শিক্ষাষ্টকের এক একটি শ্লোক প্রত্যেক লীলার সঙ্গে, আর রূপ গোস্বামী প্রভুর ওই যে ভজন ক্রমের একটি শ্লোক স্মরণ, এর মাধ্যমে লীলা স্মরণ হয়। যদি বলে এই পরিপাটি কে করেছেন, কি বলবেন? ভক্তিবিনোদ ঠাকুর। এগুলো জানার বিষয়। এগুলো যদি আমরা না জানি, তাহলে মানুষে বোকা বানিয়ে ছেড়ে দেবে, বলবে এরা খায় দায় কাশি বাজায়, বাস, আর কিছু জানে না, কিছু বোঝে না, খায় দায় কাশি বাজায়। বলো হরে কৃষ্ণা। তো এই জন্য এখানে বলেছেন প্রথম জাম নিশান্ত ভজন শ্রদ্ধা, রাত্রের শেষ 6 দণ্ড। দ্বিতীয় জাম সাধন প্রাতকালীন ভজন, সাধু সঙ্গে ভজন ক্রিয়া ফলে অনর্থ নিবৃত্তি, প্রথম 6 দণ্ড। তৃতীয় জাম সাধন পূর্বাহ্নকালীয় ভজন, নিষ্ঠা ভজন 6 দণ্ড বেলা হইতে দ্বিপ্রহর পর্যন্ত, যেটা তৃতীয় জাম পূর্বাহ্নকালীয় ভজন আমরা স্মরণ করি, পাঠের পরে স্মরণ করি, কিন্তু এটা সময়টা হলো ওই যে 9টায়, হ্যাঁ, দুপুরের আগে পূর্বাহ্ন। আমরা আগে পরে করে দিই সময়ের একটু সময়টাকে ইয়ে করার জন্য। তারপর রয়েছে কি চতুর্থ জাম সাধন মধ্যাহ্নকালীয় ভজন, রুচি ভজন দ্বিপ্রহর দিবস হইতে 3.5 প্রহর পর্যন্ত, ওইটা মধ্যাহ্নকালের লীলা।
আমরা স্মরণ করি। হয়তোবা সময়ের অভাবে আমরা বিকেল 3টায় 3:30টায় স্মরণ করি পাঠের আগে বিকেলের, কিন্তু এটা দুপুরে শুরু হয়, 3টা পর্যন্ত চলে এই লীলা। তারপরে অপরাহ্ন লীলা কি? পঞ্চম জাম সাধন, অপরাহ্নকালীয় ভজন, কৃষ্ণাশক্তি। 3:30 প্রহর দিবস হইতে সন্ধ্যা পর্যন্ত, ওই বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই লীলা চলে। তারপর ষষ্ঠ জাম সাধন, সায়ংকালীন ভজন, ভাব, সন্ধ্যার পর 6 দণ্ড, 6টা থেকে 9টা পর্যন্ত চলে এই লীলা। তারপর সপ্তম জাম সাধন, প্রদোষকালীয় ভজন, বিপ্রলম্ব প্রেম, 6 দণ্ড রাত্র হইতে মধ্যরাত্র পর্যন্ত, 9টা থেকে 12টা পর্যন্ত এই লীলা চলে। তারপর অষ্টম জাম সাধন, সম্ভোগ প্রেম, মধ্যরাত্র হইতে 3:30 প্রহর পর্যন্ত, দুপুর 12টা থেকে 3টা, ভোর 3টা পর্যন্ত এই লীলার ক্রম। এটা নিত্যলীলা চলতে থাকে। হয়তোবা আমরা এই জগতের লোক, এই জন্য আমরা সময়টাকে একটু নিয়ন্ত্রণ করার জন্য সময়টাকে আমরা একটু যাতে বিশ্রামও হয় সেজন্য আমরা সময়টাকে আগে পরে করে নিই। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে রাধে সবাই গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে রাধে। ওই ঢোলকটা দিয়ে দাও। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে রাধে। একবার নিচে আবার উপরে। ও রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। একবার নিচে আবার উপরে। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে 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 गोविंद राधे राधे। हरि बोल। ओ राधे राधे गोविंद गोविंद राधे। राधे राधे गोविंद गोविंद राधे। राधे राधे गोविंद गोविंद राधे। दुई हाथ तुले ताली दिए। ओ राधे राधे गोविंद गोविंद राधे। ओ राधे राधे गोविंद गोविंद राधे। राधे राधे गोविंद गोविंद राधे 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 गोविंद गोविंद राधे राधे गोविंद राधे राधे गोविंद गोविंद राधे 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 गोविंद गोविंद राधे
রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। बोलो राधे राधे गोविंद गोविंद राधे। गुलुध्वनि हरिध्वनि जयध्वनि राधे 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 गोविंद गोविंद राधे। जय राधे राधे गोविंद गोविंद राधे। ओ राधे राधे गोविंद गोविंद राधे। बोलिए राधा गोविंद देव की जय। আমরা শ্রীমন মহাপ্রভুর প্রিয় পার্ষদ শ্রীল প্রবোধানন্দ সরস্বতীপাদের শ্রী মুখবাক্য হইতে পাই, শ্রী ভক্তিমার্গ ইহ কোটি কণ্টক রুদ্ধ, বড়ই দুর্গম। সত্যই শুদ্ধ ভক্তির অসজ্ঞ ভজনবিজ্ঞ ভক্ত মহাজনের আনুগত্য হইতে ক্ষণমাত্র কালও বিচলিত হইলে এই মার্গে বিচরণকালে পদে পদে পদস্খলন অবশ্যম্ভাবী। মহাজন কি বলেছেন? মহাপ্রভুর পার্ষদ শ্রীল প্রবোধানন্দ সরস্বতীপাদ কি বলেছেন? শ্রী ভক্তি মার্গ ইহ কোটি কণ্টক রুদ্ধ। ভক্তি মার্গটা কেমন? কোটি কণ্টক রুদ্ধ, মানে কোটি কাঁটা দিয়ে এই ভক্তির রাস্তাটা রোধ করা আছে। কিসের দ্বারা? মায়ার দ্বারা। কোটি কণ্টক, একটা দুটো কাঁটা নয়, এই কাঁটা ফুটে যেতে হবে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। কেউ যদি না যায়, একাই চলো, একাই চলো। কণ্টকময় রাস্তা, কোনো ব্যাপার নাই, চলো। আমরা সংসারের লোক তো, জগতের লোক, সাধুদেরকে ভয় দেখাই, সন্তদেরকে ভয় দেখাই। তারা কত বড় বড় পাহাড় ডিঙিয়ে চলে আসছে, কত দুঃখের সাগর, দুনিয়ার যত জঞ্জাল সব মানে ডিঙিয়ে চলে আসছে লঙ্ঘন করে, আর আমরা আমাদের বুদ্ধিতে ভয় দেখাই ওদেরকে। কি অদ্ভুত! কত কাঁটা রাস্তা, কণ্টকময় পথ তারা পেরিয়ে এসছে, আরও আছে। জীবনের অন্তিম পর্যন্ত কণ্টকময় রাস্তা থাকবে। এই প্রত্যেক সাধকের পারিবারিক জীবনেও থাকতে পারে। আপনি একটু সাধনা করুন, কত বাধা বিপত্তি, কত কিছু আসবে। পারিবারিক, আপনার পরিবারের লোক আপনাকে ভালো নাও পেতে পারে, কিন্তু সম্প্রীতির সহিত তাদের সঙ্গে আপনাকে চলতে হবে। তাতে কি হবে? তারাও এই সুন্দর যে ভক্তি, প্রেম ভক্তির পথে তারাও আসবে। এটা হরিভক্তকে এই ভূমিকা নিতে হবে। এই জন্য প্রবোধানন্দ সরস্বতীপাদ বললেন কোটি কণ্টকময় রুদ্ধ এই মার্গ, ভজনের মার্গ। রুদ্ধ, বন্ধ করা আছে, রোধ করা আছে, যেতে পারবে না। কাঁকড়া দেখবেন অনেকগুলো ডোলার মধ্যে থাকে, কাঁকড়া ধরে আনেন তো যখন একটা বেরোতে থাকে আর একটা ধরে রাখে। আমি ডোলার ভেতরে আছি, তুইও থাক, তুই কেন মুক্ত হয়ে যাবি, বেরিয়ে যাবি। তো আমরা এরকম, যে আমরা যেরকম দুঃখ জ্বালা যন্ত্রণায় আছি, তুমি এইভাবে ভোগ করো, থাকো, তুমি মুক্ত হবে না, তুমি জ্ঞানে স্বনির্ভর হবে না, তুমি ভক্তি জগতে উন্নত স্তরে যেতে পারবে না। আমার মতো থাকো, এইটাই ধর্ম, এইটাই সব, কোথায় আর কি আছে। এই জন্য এখানে বলেছেন যে বড়ই দুর্গম। সত্যই শুদ্ধ ভক্তির অসজ্ঞ ভজনবিজ্ঞ ভক্ত মহাজনের আনুগত্য হইতে, এই ভক্ত মহাজনের আনুগত্য থেকে যদি আমরা বিচলিত হই, তাহলে এই মার্গে বিচরণকালে পদে পদে পদস্খলন অবশ্যম্ভাবী। পদে পদে পদস্খলন অবশ্যম্ভাবী, পদে পদে পদস্খলন হবে। এখন এটা দেখতে হবে আমি
কোনো মহাজনের অনুসরণে, অনুগমনে, আনুগত্যে আছি কি না। কেন মহাজনগণের দায়িত্ব হয় যে যেহেতু আমাদের আনুগত্যে আছে, তাকে আমরা নিয়ন্ত্রণ করা, তাকে রক্ষা করা, এটা শরণ্যের কর্তব্য হয়। সেজন্য শরণাগত ভক্তের পতন নাই, এটা মুখে বললে হবে না। আমার প্রতিও কেউ যদি শরণাগত হয়েছে, আমারও কর্তব্য হয় তাকে মানে রক্ষা করা। তো শরণ্যেরও কর্তব্য হয় রক্ষা করা। তো সেজন্য বলছেন যে যারা গুরু বৈষ্ণব আনুগত্যে চলেন তারা সব সময় এই পদস্খলন থেকে রক্ষা পান, নয়তো পদস্খলন হবে। পদস্খলন মানে চলতে গিয়ে আছাড় খায় না, অনেকে পড়ে আছাড় খায়, ব্যথা পায়, পা ভেঙে যায়, কোমর ভেঙে যায়, আর চলতেই পারে না, এই পদস্খলন। আর যদি আমরা গুরু বৈষ্ণবের অনুগত্যে চলি, এই পদস্খলন হবে না, আছাড় খেতে হবে না, ঠোকর খেতে হবে না। ঠোকর খাওয়া মানে কোথাও বাইরিক রূপ দেখে আকৃষ্ট হলাম, গেলাম, পরে গিয়ে দেখলাম পাত্তা পেলাম না, বাস দুঃখিত হয়ে সেখান থেকে ফিরে এলাম। আবার আরেক জায়গায় গেলাম, বাইরিক রূপ দেখে, চাকচিক্য দেখে প্রবেশ করলাম, ভিতরগত যখন পাত্তা পেলাম না, আবার দুঃখিত হয়ে ফিরে এলাম। এটাকে বলা হয় ঠোকর খাওয়া। ঠোকর খাওয়া, ঘরে ঘরে দুয়ারে দুয়ারে গিয়ে ঠোকর খাওয়া। तेरी कृपा से श्री राधे भक्तों का मोहे संग मिला, ठोकर खाने वाला था गुरुदेव ने आके थाम लिया, प्रिया शरण में रहता हूँ, राधे राधे कहता हूँ। এই ঠোকর খাওয়ার থেকে কে বাঁচায়? গুরুজন, বৈষ্ণবজন, ভগবত ভক্তজন আমাদের বাঁচায়। এই জন্য संतन के संग लागे रे तेरी अच्छी बनेगी, संतन के संग लागे रे तेरी अच्छी बनेगी, अच्छी बनेगी तेरी बिगड़ी बनेगी, अच्छी बनेगी तेरी। रामचरण अनुराग रे तेरी अच्छी बनेगी, संतन के हरि हरि बोल, संतन के संगे लागे रे तेरी अच्छी बनेगी, संतन के संगे लागे रे तेरी। बोलिए भक्त भगवान की जय। সেই জন্য বৈষ্ণবের আনুগত্যে, ভক্তের আনুগত্যে চললে কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নেই। চিন্তা কার? যারা গুরু আনুগত্য নেই, বৈষ্ণব আনুগত্য নেই, ওরা টেনশন ভোগ করে, চিন্তা ভোগ করে। আর যারা গুরু বৈষ্ণবের আনুগত্যে আছে হৃদয় থেকে, এদের তো জানে আমি আনুগত্যে আছি এবং আনুগত্যে থাকবো, ওরা হৃদগতভাবে জানে। এই জন্য ওদের কোনো চিন্তা নাই, টেনশন নাই। চিন্তা কার? পদে পদে যারা বাইরে আনুগত্য দেখাচ্ছে, ভিতরগতভাবে নিজের মতো করে স্বতন্ত্র চড়ে বেড়াচ্ছে, ওদের পদে পদে চিন্তা। বলো হরে কৃষ্ণ। বিধি ভক্তে ব্রজভাব পাইতে নাহি শক্তি, এই উক্তি দেখিয়া অনেকেই কৃত্রিমভাবে রাগ ভক্তি অবলম্বন পূর্বক প্রকৃত মনে কৃত্রিম সিদ্ধদেহ চিন্তা করত, নিজেদের প্রাকৃত মনে গড়া ব্রজে বাসের অভিনয় করিতে গিয়া ভক্তিমার্গে নানা প্রকার উৎপাত সৃষ্টি করিয়া বসেন। শাস্ত্রে বলেছে বিধিভাবে, বিধি ভক্তিতে না, কি বলেছেন? বিধি মার্গে ব্রজভাব পাইতে নাহি শক্তি, এটা চরিতামৃতে বলেছে। এই জন্য এই জগতের অনেক সাধক মনে করে না না বিধি পালন করব না, রাগ রাগ ভক্তি একবারে ব্রজের ভাব যেটা উত্তম ভাব ওইটাতে যাব। কেন? বিধি মার্গে ভগবানকে পাওয়া যায় না, বিধি মার্গে ভগবান প্রসন্ন হয় না। ভগবান নিজে বলছে বিধি ভক্তিতে মোহে কেহ নাই পাবে।
হ্যাঁ, রাগ ভক্তি। তো এই জন্য আমরা সবাই রাগ ভক্তি অনুশীলন করি। বিধি টিধি এগুলো তো সব যারা সেই, আমরা তো অনেক অধিকারী। এইরকম কৃত্রিম কিছু সাধক আছে যারা এই রাগ ভক্তির অনুকরণ করে। রাগ ভক্তি মানে প্রীতি মার্গ, আমার প্রেম ভক্তি ভগবানের সাথে হয়ে গেছে, আর কোনো চিন্তা নাই, আমি আর ভগবান একাত্ম হয়ে গেছি, এরকম অনেকের বিচার। তো তারা কি করেন, এখানে বলছেন পুরী গোস্বামী মহারাজ, তারা কৃত্রিমভাবে সিদ্ধদেহ চিন্তা করে, কৃত্রিমভাবে, স্বতঃস্ফূর্ততা নাই, স্বতঃস্ফূর্ততা নাই। নিজেদের প্রাকৃত মন গড়া এই যে ব্রজে বাসের অভিনয় করে, এই অভিনয় করতে গিয়ে ভক্তিমার্গে নানা প্রকার উৎপাত সৃষ্টি করে বসেন। ভক্তিমার্গেতে অনেক প্রকার উৎপাত দেখা যায় না, দেখেন না আজকাল কে কত রকম ভাব ধরে, ভেষ ধরে, কত ত্রিং পিরিং করে ঘুরে বেড়ায়, মানে কে কতভাবে, হ্যাঁ, এই সব কিছু দেখা যায়। এই জন্য এখানে বলছেন যে ওরা নিজেকে মানে ভেবে নেয় আমরা রাগমার্গের, ব্রজভাবের, এটা কৃত্রিমতা, এটাকে বলছেন উৎপাত। কি বলেছেন এখানে গোস্বামীদের ভাষায় বলেছেন কি, উৎপাত, ওরা উৎপাতী, এখানে উৎপাত সৃষ্টি করে, উৎপাত সৃষ্টি করিয়া বসেন। তাই শ্রীল ঠাকুর তাহার এই গ্রন্থরত্নের আদি হইতে অন্ত পর্যন্ত অষ্টকাল একান্তভাবে শ্রী চৈতন্য শিক্ষানুসরণে, শ্রী নামানুগত্যে, শ্রী গোবিন্দ লীলামৃত অনুসরণের মহতি শিক্ষা প্রদান করিয়াছেন। এই জন্যই তো এই লীলা স্মরণের আগে শিক্ষাষ্টক স্মরণ করো, ভগবানের নামের আনুগত্য স্মরণ করো, রূপ গোস্বামীর যে 8 প্রকার ভজন ক্রম স্মরণ করো, এইগুলো নিয়ম করে দিয়েছেন। তাতে বোঝা যাবে সাধক তুমি কি অবস্থায় আছো, আমি কি পরিস্থিতিতে আছি, আমি যে রাধা গোবিন্দের ওই উন্নত লীলা স্মরণ করছি, আমি কতটুকু অধিকারী। তিনি প্রেম ভক্তি লাভের ভজনক্রম এমন সুন্দরভাবে সুকৌশল বর্ণন করিয়াছেন যে তদনুসরণে অনধিকার চর্চার কোনো অবকাশই থাকিতে পারে না। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় কত সুন্দরভাবে প্রেম ভক্তি লাভের যে ভজনক্রম এমন সুন্দরভাবে সুকৌশলভাবে বর্ণন করেছেন, কিংবা এগুলোকে সুন্দরভাবে পরিপাটি করে সাজিয়েছেন। বলছে এখানে কোনো প্রকার, বলছেন এই অনধিকার চর্চার কোনো প্রকার অবকাশই নাই, অনধিকার চর্চার অবকাশই নেই। কেন? বারবার সাধককে স্মরণ করিয়ে দিচ্ছে তুমি কোন অবস্থায় আছো। কেন? ওই শিক্ষাষ্টক লগে আছে তো, সঙ্গে আছে তো, শিক্ষাষ্টকম আছে কি না? এই জন্য দেখবেন এই যার কাছে মূল্যবান সম্পদ আছে, কেমন মূল্যবান সম্পদ আছে, তো সেখানে কি থাকে, পুলিশ প্রশাসন থাকে কি না, খুব জোরদার থাকে কি না? কেন? সচেতন থাকতে হবে যে তুমি কি অবস্থায় আছো। যদি মনে করো না কোনো অসুবিধা নাই, এইখানে তো সবই হ্যাঁ অনুগামী, সবই না, তাহলেই কিন্তু যে কোনো মুহূর্তে এই প্রেম সম্পদ হাতছাড়া হতে পারে। তদ্রূপ এই কৃষ্ণলীলা প্রেমামৃত সম্পদ, সেটাকেও যদি আমি হৃদয়ে ধারণ করতে চাই, তাহলে পুলিশ প্রশাসন লাগবে কি, শিক্ষা প্রশাসন, শিক্ষা শাসন। শ্রী চৈতন্য শিক্ষাষ্টকম, রূপ গোস্বামীর ভজন ক্রম যে শিক্ষা, এইগুলো হলো শাসন, এইগুলো হলো প্রশাসন। এরা যদি সঙ্গে থাকে, এই শিক্ষাগুলো সঙ্গে থাকে, তাহলে অনধিকার চর্চার কোনো অবকাশই নাই। প্রেম ধন সম্পদ লুটপাটের কোনো কথা নাই, লুটপাট হবে না। এজন্য আমরা লব্ধদীক্ষ ভজন প্রয়াসী প্রত্যেক গৌড়ীয় বৈষ্ণব সজ্জনকেই এই গ্রন্থখানি কণ্ঠহার করিবার জন্য প্রার্থনা জানাইতেছি। আমাদের পূর্ব আচার্য শ্রীল পুরী গোস্বামী মহারাজ বলছেন যে এই জন্য এই লব্ধ দীক্ষ যারা দীক্ষামন্ত্র প্রাপ্ত করেছেন, ভজন প্রয়াসী প্রত্যেক গৌড়ীয় বৈষ্ণব সজ্জনকে, ভজন প্রয়াসী প্রত্যেক গৌড়ীয় বৈষ্ণব সজ্জনকেই এই গ্রন্থখানি কণ্ঠহার করার জন্য প্রার্থনা জানাচ্ছি, প্রত্যেককেই।
আমাদের প্রতি নির্দেশ দিয়েছেন, কণ্ঠহার, কণ্ঠের হার করে রাখো এই গ্রন্থখানা। কোন গ্রন্থ? মনসামঙ্গল। কোনটা? হ্যাঁ, শনি পূজার পাঁচালী। জোরে বলো। ভজন রহস্য। কি? আর একবার বলো জোরে। হ্যাঁ, যতবার আমরা এই নামগুলো উচ্চারণ করব তবু মঙ্গল, তবু মঙ্গল। একবার বিশ্বেশ্বর প্রভুর বাড়িতে পাঠে বসছি, মাঝে মাঝে অনেক কিছু প্রশ্ন করছি, তো কেউ জবাব দিচ্ছে, কেউ দিচ্ছে না। বিশ্বেশ্বর প্রভু কয় একটা জবাবই জানি, শ্যামসুন্দর প্রভু কি জয়। জবাব হয়ে গেছে। হ্যাঁ, বলে জবাব না দিতে পারলো, ওনার জয় দিয়ে দিই বাস। বাবা ছেড়ে দে মা, কেঁদে পাচ্ছি। হ্যাঁ, বলো হরে কৃষ্ণা, জোরে বলো। এই গ্রন্থরত্নের কম্পোজাদি সেবা কার্যে আমাদের যেই মঠের গুরুবর্গগণ, বৈষ্ণবজন, তারা অনেক প্রয়াস করে এই গ্রন্থকে সংস্করণ করেছেন। এই ভজন রহস্য গ্রন্থ, এই ভজন রহস্য গ্রন্থ আমরা আগামী দিন এই রহস্য গ্রন্থে প্রবেশ করার ইচ্ছা রাখি। এতদিন আমরা প্রাকবন্ধ কথা, ভূমিকা ইত্যাদি আলোচনা করেছি। আজ সময় হয়ে গেছে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।